বাঁকুড়া জয়রামবাটিতে শ্রদ্ধার সাথে পালিত হয় বিবেকানন্দের জন্মদিন। সারা দেশের পাশাপাশি মা শারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতেও শ্রদ্ধার সাথেই এই দিনটি পালন করা হয়। এদিন জয়রামবাটির নরনারায়ণ মন্দিরে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর নরনারায়ণ মন্দিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নরনারায়ণ সেবা সহ বিভিন্ন সেবা কাজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এমডি ডাক্তার আছে মেডিসিন বিভাগে, তারপরে বিনা পয়সায় আমাদের সুগার টেস্ট করে দেওয়া হচ্ছে, ইসিজি টেস্ট করে দেওয়া হচ্ছে, ব্লাড প্রেশার মেপে দেওয়া হচ্ছে। এছাড়া চক্ষু পরীক্ষা সেটাও হচ্ছে। তারপরে গাইনির ডাক্তার আছেন, স্ত্রী রোগ দেখছেন, এবং যতদূর সম্ভব বিনা পয়সায় ওষুধও আমরা দিয়ে দিচ্ছি। আর এটা ব্যারাকপুরেরই কাছে নীলগঞ্জ বলে একটা জায়গা আছে, ওখান থেকে এই টিমটা এসছেন। আরসিসি নীলদিগন্ত নীলগঞ্জ এই নামে সংস্থা, রোটারি ক্লাবেরই একটা ইউনিট। ওনারা এই টিমটা নিয়ে এসেছেন। ওনারা এই ধরনের সেবা কাজ বিভিন্ন জায়গায় করে থাকেন। তা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখা, অর্থাৎ যেটা নরনারায়ণ মন্দির নামে বিশেষ পরিচিত, তার পক্ষ থেকে আমরা এই ব্যবস্থাটা করেছি। এছাড়াও কোতলপুরে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধার সাথে দিনটি পালিত হয়। এদিন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকালে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কোতলপুর বাজার পরিক্রমা করে। শোভাযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ছবি তুলে ধরার চেষ্টা করা হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েও দিনটি উদযাপন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্পূর্ণ ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম নিদর্শন দেখা গেল। মা শারদা বেশে দেখা গেল এক মুসলিম কন্যাকে এবং স্বামী বিবেকানন্দ বেশে দেখা গেল এক মুসলিম বালককে। যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ বারবার ধর্মীয় সম্প্রীতির বাণী প্রচার করেছেন। তাদের সেই বার্তায় যেন আজ পালন করতে দেখা গেল কোতলপুরের বিবেকানন্দ ক্লাবকে। শুধু তাই নয়, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল ধর্মের মানুষ পাও মেলায়। সমারোহে পালন করা হলো স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। স্বামীজির উপস্থিতি নিয়ে এটা প্রমাণ হয়ে গেছে। আবার সবাই মিলে বলুন, জয় স্বামী বিবেকানন্দের জয়। এরপর আদিবাসী আমি শুরু করো। মাননীয় অমিয় কৃষ্ণ মহাশয় এবং তার সম্প্রদায়ে আপনারা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গীত নৃত্য শ্রবণ করুন। রামকৃষ্ণ সেজেছেন যারা, তাদের মধ্যে একজনকে আসতে অনুরোধ করছি। আচ্ছা, মা শারদা এবং বিবেকানন্দ আর রামকৃষ্ণ নেই? ও এই যে ছোট্ট রামকৃষ্ণ ওইদিকে দেখাও। আমাদের মঞ্চে উপস্থিত, আপনারাও ওদেরকে আশীর্বাদ করুন। বিবেকানন্দ ক্লাব পরিচালিত বিবেক উৎসব কমিটি আয়োজিত বিবেক উৎসব হচ্ছে স্বামী বিবেকানন্দ, আপনারা জানেন সকলেই, যুবনায়ক স্বামী বিবেকানন্দের আজ 162তম শুভ জন্মদিবস। এটা জাতীয় যুব দিবস হিসাবে সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে। আমরা প্রতি বছর বিবেকানন্দ ক্লাব আজ 70 বছর বয়স, 70 বছর ধরে আমরা ক্লাবে বিবেক জয়ন্তী উৎসব পালন করি। আজকে এবছর পালন করছি। এবছর আমাদের প্রথম থেকেই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব প্রতিমূর্তিতে মাল্যদানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, তারপর অঙ্কন প্রতিযোগিতা চলছে, এরপর আছে রক্তদান শিবির, স্লো সাইকেল রেস পুরুষ মহিলাদের জন্য, এবং আছে যোগাসন জিমনাস্টিক্স প্রদর্শনী ক্লাবের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে, এবং আছে সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নিয়ে আজকে আমাদের বিবেক উৎসব সাড়ম্বরে আনন্দ সহকারে পালিত হচ্ছে। সকল জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা সকলকে আহ্বান করেছি। সকালে উপস্থিত হয়েছেন, আমাদের মঞ্চে আছেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করছেন। সকল অনুষ্ঠানে সকলের সহযোগিতা, সকলের আশীর্বাদ নিয়ে আমরা স্বামীজির ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে। আপনারাও সঙ্গে আছেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।